সংসারে সমস্ত ভক্তদের স্বাগত। আজকে আমি একটা 46 বডির কুর্তি কেটে দেখাবো, কিভাবে কাটতে হয়। ভক্তরা সঠিক মাপজোখগুলো বলে বলে আমি কেটে দেখাচ্ছি। এই কুর্তিটা ঘের দেবো আমি 27 ইঞ্চি। 27 ইঞ্চি ঘের দিতে গেলে এটাকে আমার এই হচ্ছে 27 ইঞ্চি, আর এই 1 ইঞ্চি আমি বেশি নেব মুড়ার জন্য। আচ্ছা, 46 বডি কুর্তি হবে। ছেচল্লিশ বডি কুর্তির আমি পুর দেব ভক্তরা 18 ইঞ্চি। 18 ইঞ্চি পুর দিচ্ছি। এবার 46কে 4 ভাগ করলে কত হয়? 11.5 11.5 মানে 11.5 23 23 ডবল হলো 46, তাহলে 11.5 আমার বগল হবে। 11.5 বগল হলে তো বড় হয়ে যাবে। 11.5 থেকে আমার কম হবে 1 ইঞ্চি। 10.5 ইঞ্চি আমি বগলটা 10.5 ইঞ্চি কাটছি। আচ্ছা, ছেচল্লিশ ইঞ্চি বলতে গেলে 23 ইঞ্চি ছাতি। তেইশ দুনো 46, আমি 46 বডি কুর্তিটা কাটছি যেহেতু। এবার 46 ইঞ্চি আমার ছাতিটা 46 ইঞ্চি হচ্ছে, মানে সেলাইয়ের পরে আমার 46 থাকবে। ঠিক আছে, এবার আমি যেহেতু একটু বাড়তি রাখবো
এই 1 ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আমি বাড়তি রাখলাম। এই যে এই এইটা হয়ে গেল। আচ্ছা, এবার এখান থেকে আমি 5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম। এইবার আমার এখানকার মাপটা, এই যে বুকের ওপরের মাপটা এখানকার থেকে এইখানকার মাপটা বেশি হয়। বেস্টের উপরে যে মাপটা এটা তো বেশি হয়। আমার মাপ আছে কত, 47.5 ইঞ্চি আছে। এবার 47.5-এর ওপরে 1 ইঞ্চি যোগ দাও, কত হচ্ছে 48.5। এবার 48.5 হাফ কত, 49। 49 ধরো, 49 মানে 24.5, 24 দুনো 48, 24.5। এখানে আমি নিচ্ছি এই যে 24.5। এই যে 5-এ দাগ দিলাম 24.5। তাহলে এখানেও আমি একটু বেশি বেশি নেব। এই যে আমি আঁকিয়ে নিলাম, আঁকিয়ে নিলাম। এইটা এই মাপটা আমার থাকবে, এই যে এইটা আমার থাকবে, আর এইটা আমার বাড়তি। এবার আমি একটা ভারী চেহারার মানুষ, তার কোমরটা কত, এই 16 ইঞ্চি 17 ইঞ্চির মাথায় আমি কোমর দেবো। 17 ইঞ্চির মাথায়। কোমর আছে 20 ইঞ্চি, আর 2 ইঞ্চি বেশি রাখতে হবে। 20, 22, 11। এই যে এবার আমি এই এই 11 হচ্ছে, ঠিক আছে। এইবার আমি এবার বগল থেকে আমি এই অবধি কাটা দেবো 14 ইঞ্চির মাথায়। 14 ইঞ্চির মাথায় আমি কাটা দিচ্ছি। এই যে 14, এই যে বগলের থেকে মাপ নিতে হবে 14 ইঞ্চির মাথায়। এটা হবে আমার এই যে এখানকার যে মাপটা হয় এইটা, এই 23, এখানকার মাপটা তাই হয়। 23 হয়, কিন্তু যেহেতু এই যার চুড়িদারটা হচ্ছে সে তো একটু চেহারা ভারী, বাসাটা ভারী, কোমরটা খুবই ভারী, আমি তার জন্য এটা আমি একটু বেশি দিচ্ছি। বেশি না দিলে এঁটে যাবে। আমার এই যে গলাগুলো, এইগুলো আমার কাটা থাকে, এগুলো আমি নিজেই কাটি, নিজেই কেটে রেখেছি। এই যে এটা আমি নিজেই আমি কেটে রেখেছি। এটা এই গলাটা, এটা আমার সামনে গলাটা হবে। এই যে গলাটা আমি কাগজ ফেলে করে নেব। একদিনের পিছনের মাপটা যতটা হয়, সামনের এইটা কিন্তু কম হয়। এইটা আমার এইটা যদি 18 ইঞ্চি হয়, এটাকে হবে 14 ইঞ্চি। 14, 15 কাটবো, 14 থাকবে। এবার আমি এটাকে এই করে নিলাম। এই যে যেহেতু এটা আমার সামনের বডি, দেখো ভক্তরা, আমি বগল মেপে দেখে দিচ্ছি। এই যে
এই যে এই বগল আমার 12 হয়েছে, এটা আমার সেলাইয়ের পরে 11.5 ইঞ্চি থাকবে। এই যে যত লোক কুর্তি বিক্রি করে, কুর্তির ব্যবসা করে, তারা বগলের মাপ তো আদেও জানে না। সব ছোট ছোট 9 ইঞ্চি চ্যাপটা 46 ইঞ্চি বডির কুর্তির বগল দেয় 9 ইঞ্চি। আর যত ভারী ভারী চেয়ার আর সব কেনে, শুধু এইটা মাপ দেখলে তো হবে না, এই চেস্টের মাপটা দেখলে তো হবে না, বগলের মাপটাও তো দেখতে হবে। এবার কিনবে, কিনে আমার কাছে নিয়ে আসে বগল ওই কেটে বড় করতে, আর আমি খুলে তারে কেটে আবার সাইজ করি। দেখতে পাচ্ছ ভক্তরা, এই কুর্তিটা যা তিনি কতটা ভারী। এই যে আমি এই 14 ইঞ্চি মাথায় এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। এখান থেকে পুরো কাটা হবে, ঠিক আছে? গলাটা কেটে দিলাম। দেখো ভক্তরা, এই যে এবার আমি কাটবো পিছনের বডিটা কাটবো। হরে কৃষ্ণ।
হয়ে গেল। এই যে সামনের বডি, এটা পিছন। এবার কাটবো হাতা। হাতার মাপ হচ্ছে 10.5। হাতা। বটি এটা। হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, নমস্কার ভক্তরা, কুর্তি কাটা শেষ। বন্ধুরা ভক্তরা এখন যা মনে হয় বন্ধুরা বলে দিছি কেটে কেটে দিস।
বন্ধুরা বলছিস, আমি তো বলি ভক্তরা। বন্ধ করেছিস? আমি তো